ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের স্কুল, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ওড়িশার সব স্কুলও। মঙ্গলবার সন্ধ্যায় মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে আছড়ে পড়বে। উপকূল এলাকা থেকে বাসিন্দাদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং প্রায় 110 কিলোমিটার বেগে তা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কিন্তু উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, এইসব জায়গাতেও তার ব্যাপক প্রভাব পড়বে এবং ঝোড়ো হাওয়াও বইবে। আগামী 3 দিন অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে 3 দিন বৃহস্পতিবার পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 27 অক্টোবর অর্থাৎ আজ সমস্ত যে ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায় বা জাহাজ, সেগুলোকে বন্দরে নোঙর করতে বলা হয়েছে, যাতে যে কোনো রকম সমস্যা বা ঝুঁকি এড়ানো যায়। সেই সঙ্গে উপকূলীয় যে থানা বা কোস্টাল থানাগুলি, তাদের তরফ থেকে ইতিমধ্যেই মাইকিং করে মানুষদেরকে সতর্ক করা হচ্ছে। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।